হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা এসএসসিতে আসা 500+ মোস্ট রিপিটেটিভ ওডব্লিউএস অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা একটা ক্লাস করে ফেলেছি। সেই ক্লাসটা না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখে আসতে পারো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে ওডব্লিউএসের ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর পিডিএফ, ঠিক আছে, এই ক্লাসগুলোর পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেটা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে সেটা ভিডিওর শেষে আমি কিন্তু বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম ওয়ার্ড কি বলছে, আইকোনোক্লাস্ট। আইকোনোক্লাস্ট মানে কি না, বলছে সংস্কারের আক্রমণকারী, অর্থাৎ যে সংস্কারগুলো বা যে কুসংস্কার বলো বা যে বিশ্বাসগুলো চলে আসছে তার বিরুদ্ধে যে আক্রমণ করবে তাকে আমরা বলবো কিন্তু আইকোনোক্লাস্ট। কি বলছে দেখো, আ পারসন হু ক্রিটিসাইজ পপুলার বিলিভস এস্টাবলিশড কাস্টমস অ্যান্ড আইডিয়াস। ঠিক আছে, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা কি করে, যে কিনা হচ্ছে পপুলার বিলিভ, অর্থাৎ যে জনপ্রিয় বিশ্বাস, ঠিক আছে, বা কোনো কুসংস্কারের বিরুদ্ধে মানে অভিযোগ আনে বা হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে মতবাদ প্রকাশ করে, তাকে আমরা কিন্তু আইকোনোক্লাস্ট বলবো। ঠিক আছে, পাশের ছবিগুলো খেয়াল করবে, তাতে তোমাদের বুঝতে কিন্তু আরও বেশি সুবিধা হবে। ঠিক আছে, দেখো তারপরে ওয়ার্ড বলছে ইনলিগেবল, ঠিক আছে, বা ইলিজেবল, ঠিক আছে, যেটা কিছু উচ্চারণ করতে পারো, এর মানে হচ্ছে অস্পষ্ট অর্থাৎ অপরিষ্কার। তাকে বলছে ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, অর্থাৎ কঠিন, মানে পড়াটা, যে কোনো জিনিস যেটা লেখা আছে সেটাকে পড়াটা প্রায় অসম্ভব বা কঠিন। দেখো পাশের ছবিটা দেখো, এই লেখাটা দেখে তুমি কিছু বুঝতে পারবে না, এটাকেই আমরা বলছি অস্পষ্ট বা ইলিজেবল। ঠিক আছে, তারপরে ওয়ার্ড বলছে দেখো ইনকরিগেবল। ইনকরিগেবল মানে কি, সংশোধনাতীত। সংশোধনাতীত মানে কি, যা সংশোধন করা যায় না, ঠিক আছে, সংশোধনের অতীত। ঠিক আছে, কি বলছে, হ্যাভিং ব্যাড হ্যাবিটস হুইচ ক্যান নট বি চেঞ্জড অর ইমপ্রুভ। ঠিক আছে, মানে খারাপ অভ্যাসগুলো বা অভ্যাসগুলো যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, দেখো ছবিটা দেখো পাশে কি বলছে, দেখো একজন নেতার ছবি দেওয়া আছে, কি লেখা আছে, ক্লিন সিটি, হ্যাঁ, ওয়েলকাম। কিন্তু দেখো ওখানে একজন স্মোক করছে, হ্যাঁ, আবর্জনায় পরিপূর্ণ। ঠিক আছে, তাহলে এই রকম যে জিনিসগুলো, যেগুলো খারাপ, যে অভ্যাসগুলোকে আমরা পরিবর্তন করবো না, সেগুলোকে এক কথায় কি বলবো, ইনকরিগেবল। ঠিক আছে, তারপরে দেখো ওয়ার্ড কি বলছে, ইনসমনিয়া। ইনসমনিয়া মানে হচ্ছে অনিদ্রা, অর্থাৎ ঘুম না হওয়া। হ্যাঁ, কি বলছে, দ্য কন্ডিশন অফ বিং আনএবল টু স্লিপ, অর্থাৎ ঘুমোতে না পারা, তাকে আমরা কি বলবো, ইনসমনিয়া কিন্তু বলবো। ঠিক আছে, চলে আসছি পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড কি বলছে, নেপোটিজম। নেপোটিজম, দেখো এই ওয়ার্ডটার সঙ্গে আমরা কিন্তু পরিচিত, কারণ বলিউডে এই নেপোটিজম নিয়ে মাঝখানে কিন্তু খুব একটা অসুবিধার সৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, দেখো নেপোটিজম মানে কি বলছে, আত্মীয় পোষণ। আত্মীয় পোষণ মানে কি, যার সঙ্গে আমাদের আত্মীয়তা বা রিলেটিভের সম্পর্ক রয়েছে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে হেল্প করা। কি বলছে, গিভিং আনফেয়ার অ্যাডভান্টেজেস টু ইয়োর ওন ফ্যামিলি। বলছে গিভিং আনফেয়ার অ্যাডভান্টেজেস মানে এমন কিছু সুবিধা তোমার নিজের ফ্যামিলিকে দেওয়া যেটা কিন্তু তার প্রাপ্য নয়। ঠিক আছে, ইফ ইউ আর ইন আ পজিশনস অফ পাওয়ার স্পেশালি বাই গিভিং দেম জবস। ঠিক আছে, যদি তুমি ক্ষমতায় থাকো, সেই ক্ষমতায় থাকাকালীন যদি পরিবারের কাউকে বা আত্মীয় কাউকে যদি তুমি কোনো সুযোগ সুবিধা করে দাও, স্পেশালি কি জব বা কাজের ক্ষেত্রে, ঠিক আছে, তাকেই আমরা কিন্তু বলবো নেপোটিজম। ঠিক আছে, দেখো তারপরে ওয়ার্ড কি বলছে, তারপরে ওয়ার্ড বলছে অবসোলেট। ঠিক আছে, অবসোলেট মানে কি, অপ্রচলিত। অপ্রচলিত মানে কি, যেটা প্রচলন ছিল এখন কিন্তু আর তার প্রচলন নেই, তাকে অপ্রচলিত বলবো। কি বলছে, নো লঙ্গার ইউজড বিকজ সামথিং নিউ হ্যাজ বিন ইনভেন্টেড। বলছে এখন আর ব্যবহার করা হয় না, কারণ নতুন কিছু কিন্তু হ্যাঁ তৈরি হয়ে গেছে। দেখো পাশের টেলিফোনের ছবি দেওয়া আছে, টেলিফোন আমরা কিন্তু আগে ব্যবহার করতাম, এখন কিন্তু মোবাইল এসে, ঠিক আছে, মোবাইল এসে কিন্তু এর ব্যবহার কিন্তু প্রায় শেষ করে ফেলেছি আমরা। ঠিক আছে, বা এগুলো ব্যবহার করি না, একেই আমরা বলবো অবসোলেট। ঠিক আছে, দেখো তারপরে ওয়ার্ড কি বলছে, তারপরে ওয়ার্ড বলছে প্যাট্রিসাইড। ঠিক আছে, প্যাট্রিসাইড, দেখো প্যাট, এই প্যাট কথাটা মনে রাখবে, প্যাট থেকে পিতা আসে। ঠিক আছে, তাহলে প্যাট্রিসাইড মানে পিতৃহত্যা, আমরা বলি না সুইসাইড, সেখান থেকে প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড মানে পিতৃহত্যা। বলছে দ্য ক্রাইম অফ কিলিং ইয়োর ফাদার, মানে নিজের বাবাকে যে মেরে ফেলা, তাকেই আমরা বলবো প্যাট্রিসাইড। কি বলবো, প্যাট্রিসাইড বা পিতৃহত্যা, পিতৃহত্যা। ঠিক আছে, দেখো পরের ওয়ার্ড বলছে যে ফিলেটেলিস্ট। ফিলেটেলিস্ট মানে ডাক টিকিট সংগ্রাহক, অর্থাৎ যে ডাক টিকিট জড়ো করে। ঠিক আছে, পোস্ট অফিসে যে টিকিটগুলো হয় সেগুলো যারা সংগ্রহ করে বা জড়ো করে,
তাকে বলা হয় ফিলাটেলিস্ট। বলছে আ পারসন হু কালেক্টস অর স্টাডি স্ট্যাম্পস, একজন ব্যক্তি যে কিনা স্ট্যাম্প হচ্ছে কী করে বা ডাক টিকিট কী করে সংগ্রহ করে অথবা সেগুলো নিয়ে অধ্যয়ন করে, তাকে আমরা এক কথায় বলবো ফিলাটেলিস্ট। ঠিক আছে, দেখো তারপরে ওয়ার্ড কী বলছে, তারপর বলছে স্টয়িক। কী বলছে স্টয়িক, স্টয়িক মানে বাংলা হচ্ছে উদাসীন। উদাসীন কথার অর্থ হচ্ছে কি, যে তার মানে যে কোনো ঘটনা বা তার পারিপার্শ্বিক অবস্থা সেগুলো নিয়ে সে উদাসীন হয়ে পড়ে। ঠিক আছে, মানে তাদের কোনো কিছু যায় আসে না, সেরকম ব্যক্তিকে আমরা স্টয়িক বলবো। কি বলছে, আ পারসন হু ইজ অ্যাবল টু সাফার পেইন ট্রাবল উইথাউট কমপ্লেনিং শোয়িং হোয়াট দে আর ফিলিং। বলছে আ পারসন একজন ব্যক্তি, হু ইজ অ্যাবল যে কিনা সক্ষম, টু সাফার পেইন ট্রাবল যে কিনা কোনো যন্ত্রণা বা কোনো সমস্যাতে সাফার করতে সক্ষম, উইথাউট কমপ্লেনিং মানে কোনো প্রতিবাদ ছাড়াই, শোয়িং দ্যাট দে আর ফিলিং বলছে সে যে ফিল করছে কি সেটা তুমি বাইরে থেকে বুঝতে পারবে না, সেটা কি সেই রকম ব্যক্তিকে আমরা বলবো স্টয়িক বা উদাসীন। ঠিক আছে, দেখো তারপরে ওয়ার্ড বলছে এলিয়েন। এলিয়েন মানে বিদেশি। দেখো এলিয়েন কথাটার সঙ্গে আমরা পরিচিত। ঠিক আছে, দেখো পাশের চিত্রটা কিন্তু দেওয়া আছে। কি বলছে, হস্টাইল স্ট্রেঞ্জ অ্যান্ড ফ্রাইটেনিং ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ আর ইউজ টু। বলছে হস্টাইল স্ট্রেঞ্জ অ্যান্ড ফ্রাইটেনিং মানে ভয়াবহ। ঠিক আছে, ভয়াবহ এবং যারা মানে অপরিচিত আর কি। ঠিক আছে, হ্যাঁ, আর হচ্ছে আমরা যেরকমটা দেখতে অভ্যস্ত বা যেরকম মানে যে সমস্ত জিনিসপত্র জানি তার থেকে সম্পূর্ণ আলাদা, তাকেই আমরা বলবো এলিয়েন বা বিদেশি। ঠিক আছে, দেখো তারপর আর কি বলছে, তারপর বলছে অ্যামেচিওর। অ্যামেচিওর, অ্যামেচিওর মানে অপেশাদার। অর্থাৎ কোনো ব্যক্তি দেখবে কোনো কাজ করে থাকে, সেটা তার পেশা না, শুধু আনন্দ পাওয়ার জন্য করে থাকে, সেরকম ব্যক্তিকে আমরা কি বলবো, অ্যামেচিওর। ঠিক আছে, দেখো কি বলছে, আ পারসন হু লাইকস টু টেক পার্ট ইন আ স্পোর্ট আদার অ্যাক্টিভিটি ফর এনজয়মেন্ট নট অ্যাজ আ জব। ঠিক আছে, একজন ব্যক্তি যে কিনা কোনো খেলা বা অন্য কোনো কিছুতে শুধুমাত্র এনজয়মেন্ট অর্থাৎ আনন্দ উপভোগ করার জন্য হচ্ছে মানে যোগদান করে, নট অ্যাজ আ জব কোনো কাজ ছাড়াই। দেখো পাশে যে চিত্রটা দেওয়া আছে, দেখো এটা হচ্ছে অ্যামেচিওর। ঠিক আছে, অ্যামেচিওরের কাজ, এটা হচ্ছে এক্সপার্টের কাজ। ঠিক আছে, ফটো দুটো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, অ্যামেচিওর মানে তাহলে কী হলো, অপেশাদার। ঠিক আছে, চলে আসছি পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড কী বলছে, দেখো পরের ওয়ার্ড বলছে আমাকে যে অ্যামনেশিয়া। কি বলছে, অ্যামনেশিয়া মানে স্মৃতি বিলোপ হওয়া, অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে যে কোনো কিছু ভুলে যাওয়া, তাকে আমরা কি বলি, অ্যামনেসিয়া। কি বলছে, আ মেডিকেল কন্ডিশন ইন হুইচ সামবডি পার্টলি অর কমপ্লিটলি লুজেস হিজ মেমোরি। বলছে আ মেডিকেল কন্ডিশন একটা মেডিকেল অবস্থা বা শারীরিক অবস্থা বলতে পারো, ইন হুইচ যেটাতে সামবডি মানে যে কেউ পার্টলি মানে আংশিকভাবে বা কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে লুজেস হিজ মেমোরি, তার হচ্ছে স্মৃতি বা হচ্ছে যে কোনো কথা সে ভুলে যায়, তাকেই আমরা কি বলবো, অ্যামনেসিয়া। কি বলবো, অ্যামনেসিয়া, যার বাংলার অর্থ হলো স্মৃতিবিলোপ। ঠিক আছে, চলে আসছি পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড বলছে এনার্জি। কি বলছে, এনার্জি মানে অরাজকতা। অরাজকতা, ঠিক আছে, অরাজকতা মানে কি, গন্ডগোল। ঠিক আছে, বা মানে যে অবস্থাটা প্রাপ্য নয় সেরকম যদি অবস্থা সৃষ্টি হয়। কি বলছে, আ সিচুয়েশান ইন আ কান্ট্রি an organization etc in which there is no government order or control। বলছে সিচুয়েশন একটা পরিস্থিতি, ইন এ কান্ট্রি একটা দেশে, অ্যান অর্গানাইজেশন কোনো একটা মানে অর্গানাইজেশনে বা অন্য কোনো জায়গায়, ইন হুইচ যার মধ্যে দেয়ার ইজ নো গভর্নমেন্ট অর্ডার অর কন্ট্রোল, যার মধ্যে কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই, তাকেই আমরা বলবো অ্যানার্জি বা অরাজকতা। ঠিক আছে, দেখো তারপরে ওয়ার্ড কী বলছে, তারপর বলছে অ্যানথ্রোপোলজি। কথাটার সঙ্গে আমরা পরিচিত, অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কথার অর্থ হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান ভালো কথায় আরও বলতে গেলে তুমি বলতে পারো যে নরবিজ্ঞান। ঠিক আছে, কি বিজ্ঞান না, নরবিজ্ঞান। ঠিক আছে, নরবিজ্ঞান বা নৃবিজ্ঞান। কি বলছে, দ্য স্টাডি অফ হিউম্যান রেস স্পেশালি অফ ইটস অরিজিন ডেভেলপমেন্ট কাস্টমস অ্যান্ড বিলিভস। ঠিক আছে, বলছে দ্য স্টাডি অফ হিউম্যান রেস মানে এক কথায় বলতে পারো যে একদম যে আদিম মানুষ মানে একদম যে বিভিন্ন ধরনের পশু যেগুলো ছিল সেই পশু থেকে যে মানুষের সৃষ্টি হয়েছে, এই যে পথটা, সেটা নিয়ে যারা গবেষণা এবং পড়াশোনা বা অধ্যয়ন করে থাকে তাদেরকেই আমরা কি বলবো, অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান। ঠিক আছে, সেই যে বিষয়টা। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, আচ্ছা একটা কথা বলে রাখি এখানে, এই বিষয়টাকে বলছি অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, আর যারা পড়াশুনো করবে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো অ্যানথ্রোপোলজিস্ট। কি বলবো, অ্যানথ্রোপোলজিস্ট। ঠিক আছে, অ্যানথ্রোপোলজিস্ট মানে তাদের কি বলা হয়, নৃবিজ্ঞানী। ঠিক আছে, দেখো পরের ওয়ার্ড কি বলছে, পরের ওয়ার্ড বলছে
আর্কিভস, আর্কিভস মানে হচ্ছে নথিপত্র, অ্যাকচুয়ালি নথিপত্র নয়, যেখানে হচ্ছে নথিপত্রগুলো জমা রাখা হয় তাকে আর্কিভস বলে, ঠিক আছে। বলছে আ কালেকশন অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস রেকর্ডস অফ গভর্নমেন্ট আ ফ্যামিলি আ প্লেস অর অ্যান অর্গানাইজেশন। বলছে আ কালেকশন অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস অর রেকর্ডস, বলছে একটা সংগ্রহশালা যেখানে হিস্টোরিক্যাল ডকুমেন্ট মানে হচ্ছে ঐতিহাসিক কোনো নথিপত্র বা রেকর্ড এ সমস্ত রাখা আছে কোথাকার, না গভর্নমেন্ট বা কোনো ফ্যামিলির বা কোনো জায়গার বা কোনো অর্গানাইজেশনের যে হিস্টোরিক্যাল ডকুমেন্টসগুলো জমা থাকে তাকেই আমরা বলবো আর্কিভস বা নথিপত্র, ঠিক আছে। দেখো তারপরে ওয়ার্ড কী বলছে, তারপরে ওয়ার্ড বলছে ক্রেডিবল, ক্রেডিবল, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ঠিক আছে। আমরা বলি না যে ওই ছেলেটার কোনো ক্রেডিবিলিটি নেই, ক্রেডিবিলিটি নেই মানে ওই ছেলেটার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ঠিক আছে। তাহলে ক্রেডিবল মানে কি বিশ্বাসযোগ্য, দ্যাট ক্যান বি বিলিভড অর ট্রাস্টেড, যা মানে যা কিনা হচ্ছে বিশ্বাস করা যায় বা ট্রাস্ট করা যায় তাকেই আমরা বলবো ক্রেডিবল, ঠিক আছে, বা বিশ্বাসযোগ্যতা। তারপরে ওয়ার্ড বলছে দেখো এফিমিনেট, এফিমিনেট মানে মেয়েলি, মেয়েলি মানে কি, দেখবে কিছু কিছু ছেলে থাকে যারা হচ্ছে মেয়েদের মতো দেখতে বা মেয়েদের মতো কণ্ঠস্বর বা মেয়েদের মতো কথা বলে বা তার ব্যবহারটা মেয়েদের মতো, তাদেরকেই আমরা কিন্তু বলবো এফিমিনেট, কি এফিমিনেট, ঠিক আছে। কি বলছে দেখো লুকিং, বিহেভিং, সাউন্ডিং লাইক ওমেন অর আ গার্ল। লুকিং মানে কোনো মানে যদি কোনো মেয়ের মতো দেখায় বা কোনো মেয়ের মতো ব্যবহার করে বা কোনো মেয়ের মতো গলার স্বর হয় তাকেই আমরা এক কথায় বলবো এফিমিনেট বা হচ্ছে মেলি, ঠিক আছে। চলে আসছি পরের ওয়ার্ডে, পরের ওয়ার্ড কী বলছে দেখো ফেমিনিস্ট, ফেমিনিস্ট মানে নারীবাদী। কি বলছে আ পারসন হু সাপোর্টস দ্য বিলিভ দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান। মানে কি আ পারসন একজন ব্যক্তি হু সাপোর্টস যে কিনা সাপোর্ট করে দ্য বিলিভ মানে এই বিশ্বাসটাকে, দ্যাট যে ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান মানে মহিলাদেরও পুরুষদের মতো সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা থাকা দরকার, তাকেই আমরা বলবো ফেমিনিস্ট বা নারীবাদী, ঠিক আছে। চলে আসছি পরের ওয়ার্ডে, পরের ওয়ার্ড কী বলছে, পরের ওয়ার্ড বলছে জেনোসাইড, জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা, গণহত্যা মানে কি দেখো যেখানে এই সাইড কথাটা যুক্ত থাকবে, কোনো একটা ওয়ার্ড থেকে সাইড কথাটা যুক্ত থাকবে, সাইড মানেই তোমার কিন্তু চলে আসবে কি হত্যা, ঠিক আছে। জেনোসাইড মানে হচ্ছে একসঙ্গে যখন অনেক মানুষকে হত্যা করা হবে তাকেই বলা হবে জেনোসাইড। কি বলছে দেখো দ্য মার্ডার অফ এ হোল রেস অর এ গ্রুপ অফ পিপুল মানে সম্পূর্ণ একটা জাতিকে বা কোনো একটা মানুষের দলকে যখন আমরা একসঙ্গে মেরে ফেলবো তাকেই আমরা কি বলবো জেনোসাইড, যাকে আমরা বাংলায় বলি কি গণহত্যা, ঠিক আছে। চলে আসছি পরের ওয়ার্ডে, পরের ওয়ার্ড বলছে গুলেবল। কি বলছে গুলেবল মানে অতি সরল, যে খুব সাদাসিধে, ঠিক আছে। দেখো ইজিলি ট্রিকড বিকজ অফ বিং টু ট্রাস্টিং, বলছে মানে খুব সহজেই তাকে কি করা যায় ট্রিক করা যায়, অর্থাৎ খুব সহজে তাকে ভুল পথে নিয়ে যাওয়া যায়, হ্যাঁ, কারণ সে খুব তাড়াতাড়ি সে কী করে বিশ্বাস করে ফেলে, অর্থাৎ অতি সরলকে আমরা কি বলবো গুলিয়েবল, ঠিক আছে। দেখো পাশের চিত্রটা দেখতে পাচ্ছ, ফোনের মধ্যে দেখবে অনেক ছেলেগুলো অনেক মেয়ে সেজে, ঠিক আছে, অনেক ছেলের সঙ্গে কথা বলে, এটাই যে এই যে ছেলেটা যে অতি সাধারণ যে বুঝতে পারে না তাকেই আমরা বলবো গুলিয়েবল বা বাংলায় যাকে বলি অতি সরল, ঠিক আছে। তারপরে দেখো যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা বলছে হনোরারিয়াম। কি বলছে অনোরারিয়াম, কি বলছে অনোরারিয়াম মানে কি দক্ষিণা, দক্ষিণা অর্থাৎ কোনো কিছু একটা কাজের জন্য মানে পেশাদার কোনো কাজের জন্য যখন তাকে আমি অর্থ বা তার রোজগারটা বা পারিশ্রমিকটা দেবো তাকেই আমরা বলবো অনোরারিয়াম। কি বলছে আ পেমেন্ট মেড ফর সামবডিজ প্রফেশনাল সার্ভিসেস আর ফি পেড ফর আর নমিনালি ফ্রি সার্ভিস। বলছে কি বলছে দেখো আ পেমেন্ট মেড ফর সামবডিজ প্রফেশনাল সার্ভিস মানে কোনো একজন ব্যক্তি তার পেশাদার কাজের জন্য আমি যে অর্থটা তাকে দেবো তাকেই বলা হবে অনোরারিয়াম বা দক্ষিণা, ঠিক আছে। কি বলা হবে অনোরারিয়াম বা দক্ষিণা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসে যে ওয়ার্ডগুলো আমরা আলোচনা করলাম তার পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে। এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখান থেকে কিন্তু এই ফ্রি পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এর আগে কিন্তু আরেকটা ক্লাস আমরা করেছি, ঠিক আছে, সেই ক্লাসটা কিন্তু একবার দেখে নিও, ঠিক আছে। তাহলে চলো, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, কিছু কাজের মনে হয়, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।